প্রকৃতি তো আজকে আমাদের সবার মন ভালো করে দিল, এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। তার সাথে থাকছে আমার নিউ ডেইলি ব্লগ। এই রোদ, এই আবার বৃষ্টি, কি একটা অবস্থা ওয়েদারের। আকাশের রং মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। তাহলে চলো আমার আজকের এই ডেইলি ব্লগটি শুরু করি। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে যখন জানালা খুলি, এত বেশি বাতাস ছিল বাহিরে যে মনটা ভালো হয়ে গেল। একদম এত সুন্দর লাগছিল। আর আমাদের বাসাটা এমন একটা জায়গায় যে চারিপাশে অনেক বেশি গাছপালা, বারান্দায় গেলে বাতাস, জানালা খুললে বাতাস, মানে একদমই ন্যাচারাল একটা জায়গায়। তো নাস্তা করার আগে আমি একটু আদা পানি খেয়ে নিচ্ছিলাম, কারণ এত পরিমাণ অয়েলি খাবার খাচ্ছি। তারপর শর্টকাটের মধ্যে নাস্তাটা করে ফেললাম, যদিও আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি। তারপর রেডি হলাম, রেডি হওয়ার পর কলেজে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। আর কিছুদিন পর আমাদের আবারও পরীক্ষা শুরু হবে, তো কষ্ট করে হলেও ক্লাসগুলো করা লাগে। তো এখানে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে দুষ্টামি করছিলাম আর কি। আর আরো দুজন ফ্রেন্ড আমাদেরকে রেখে ওরা বাসায় চলে গেছে। ক্লাস করে বের হওয়ার সময় এত বেশি বৃষ্টি হচ্ছিল যে আমরা সবাই এখানে এসে দাঁড়িয়েছি। প্রায় 1 ঘন্টা যাবত আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছি বৃষ্টির জন্য। কি করব, বৃষ্টি থামছেই না। তারপর একটু ঝালমুড়ি খেয়ে নিলাম দুজন মিলে। আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার তো কোনো নামই নেই। বৃষ্টি তো পড়ছেই পড়ছে। বৃষ্টি থামার পর একটু মার্কেটে আসলাম, টুকটাক কিছু কেনাকাটার ছিল, তো সেগুলোও কিনে ফেললাম। এখন সোজা বাসায় চলে যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি তো খেতে বসে পড়লাম। আজকে অনেক বেশি ক্ষুধা লেগেছে। আর আজকে বৃষ্টির দিন দেখে একটু স্পেশাল কিছু রান্না করেছি, সেটা হচ্ছে ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস, তাও আবার আমার বোনের হাতে। খাওয়া দাওয়া করার পর আমার তো যেই পরিমাণে ঘুম আসছিল, আমি সোজা ঘুমাতে চলে গেলাম। ঘুম থেকে উঠে বিকেল বেলা যখন একটু বাইরে যাই, দেখলাম এত সুন্দর একটা রংধনু, মানে রংধনু দেখে একদম মনটা ভালো হয়ে গিয়েছিল। এই জন্যই আমি শুরুতে বলেছিলাম যে আজকে প্রকৃতি আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছে, যে সারপ্রাইজটা পেয়ে আমরা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। আর তার মধ্যেই দেখতে পেলাম দূর আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, মাশাআল্লাহ। আর আমাদের একটা পুঁইশাক গাছ আছে, তো ভাবলাম যে গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নেই। এক একটা পাতার সাইজ কিন্তু অনেক বড় হয়েছে, একদম তাজা তাজা ফ্রেশ। আর আমার কিন্তু পুঁইশাক অনেক বেশি পছন্দ। এই গাছটা আম্মু বেশ কিছুদিন আগেই লাগিয়েছিল, ইদানিং ঘন ঘন বৃষ্টি হওয়াতে গাছটা দ্রুত বড় হয়ে গেছে। এখান থেকে আমি বেশ অনেকগুলো পাতাই কিন্তু নিয়ে নিলাম। আর নিজেদের হাতে লাগানো কোনো একটা কিছু খাওয়ার মজাই আলাদা। আর এদিকে আমাদের পেয়ারা গাছের পেয়ারাগুলোও কিন্তু বড় হয়ে গেছে। এখন যদি এগুলা না খাই তাহলে কিন্তু পাখি খেয়ে একদম নষ্ট করে ফেলবে। আমি বেশ কয়েকটা পেয়ারা পেরে নিলাম। আমাদের বাড়িতে কম বেশি অনেক ফলের গাছই আছে, আগে আরো বেশি ছিল, কিন্তু প্রয়োজনের জন্য এগুলা কাটা হয়ে গেছে। তারপরও এখন অনেকগুলা গাছই আছে। এর মধ্যে আমার কাস্টমার আপু আমাকে কল দেয়, আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। আমার থেকে একটা কেক অর্ডার দিয়েছিল, তো সেটা আমি দিয়ে আসলাম। যেহেতু আজকে একটু বৃষ্টি ছিল, তো এই ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম চিকেন মোমো খেতে কিন্তু ভালোই লাগছিল। তো সবাই মিলে মোমো খেলাম। কে কে মোমো খেতে পছন্দ করো আমাকে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে যাবে। আর সন্ধ্যার পর একটু খালাতো বোনের বাসায় গিয়েছিলাম, ভাবলাম একটু ঘুরে আসি। আমি আর আম্মু গিয়েছিলাম, তো এখানে গিয়ে আবারও খেলাম। আমি হচ্ছি চা পাগল মানুষ, আমাকে দেখেই সবার আগে আগে চাটা বসিয়েছে, কারণ ভালো করেই জানে কিছু খাই আর না খাই চা অবশ্যই খাবো। আর সব শেষে খাওয়া দাওয়ার পর আমি চা খাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি শেষ করব এইখানেই চা খেতে খেতে। তো গাইস, আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।